আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের মস্তিষ্ককে আরও সচল আরও তীক্ষ্ণ রাখা যায়। কিছু বৈজ্ঞানিক কৌশল নিয়ে কথা বলবো। লক্ষ্যটা হলো কিভাবে আমরা আরও দ্রুত চিন্তা করতে পারি, স্মৃতিশক্তি বাড়াতে পারি, আর কি মেন্টালি অ্যাক্টিভ থাকতে পারি। এই কৌশলগুলো কিন্তু সবার জন্যই, স্টুডেন্ট, প্রফেশনালস, যারা নিজেদের মনটাকে একটু শান দিতে চান আর কি। খুবই ইন্টারেস্টিং একটা টপিক আর খুব দরকারি বলবো। মস্তিষ্ককে ভালো রাখার তো অনেক দিক আছে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে ব্রেনের খাবার বা ফুয়েল, পুষ্টি। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। সূত্রগুলোতে দেখলাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের কথা খুব জোর দিয়ে বলা হচ্ছে। যেমন ধরুন মাছ, আখরোট বা তিসির বীজ বলছে নাকি স্মৃতি আর মনোযোগ বাড়াতে সাহায্য করে। ঠিক, ওমেগা-3 ব্রেইন সেলের মেমব্রেনের জন্য খুব জরুরি, কমিউনিকেশন ভালো হয়। আচ্ছা, আর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ব্লুবেরি বা ডার্ক চকলেট এগুলো নাকি কোষ রক্ষা করে। হ্যাঁ, আসলে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে বাঁচায়, মানে কোষের ক্ষয় রোধ করে আর কি। আর সকালের নাস্তা ওটাও স্কিপ করতে মানা করছে। গ্লুকোজ নাকি ব্রেনের জন্য খুব দরকারি। একদম, গ্লুকোজ তো ব্রেনের প্রাইমারি এনার্জি সোর্স, মানে শক্তি যোগায়। সকালের নাস্তা বাদ দিলে ব্রেন ঠিকমতো এনার্জিই পায় না কাজ করার জন্য। তার মানে কোনো একটা নয়, ব্যালেন্সটাই আসল। ঠিক তাই, সুষম খাবার, যেখানে সব রকম পুষ্টিই থাকবে অল্প অল্প করে, সেটাই মূল কথা। বেশ, খাবারের পর তাহলে আসি একটু শরীরচর্চার দিকে। সূত্রগুলো বলছে অ্যারোবিক এক্সারসাইজ মানে দৌড়ানো বা সাঁতার কাটা এগুলো ব্রেনের রক্ত চলাচল বাড়ায়। হ্যাঁ, রক্ত চলাচল বাড়লে অক্সিজেন আর পুষ্টি দুটোই বেশি পৌঁছায় ব্রেনে। আর তাতে নাকি নিউরোজেনেসিস মানে নতুন কোষ তৈরি হয়। হ্যাঁ, সেটা হয়। ব্রেন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা BDNF বলে একটা জিনিস বাড়ে, যেটা নতুন কোষ তৈরি আর পুরনো কোষগুলোকে ভালো রাখতে সাহায্য করে। এমনকি অল্প হাঁটা, ধরুন রোজ 20 মিনিট, সেটাও নাকি চিন্তাভাবনা বা ক্রিয়েটিভিটি বাড়াতে পারে। অবশ্যই, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্রেনকে স্টিমুলেট করে, বসে থাকার চেয়ে তো অনেক ভালো। হুম। আচ্ছা, শরীর চর্চার পাশাপাশি ব্রেনে নিজেরও তো ব্যায়াম দরকার, তাই না? ব্রেন ট্রেনিংয়ের কথা বলছে সূত্রগুলো। এক্স্যাক্টলি, মাসেল যেমন ব্যবহার না করলে দুর্বল হয়ে যায়, ব্রেনও অনেকটা সেরকম। চ্যালেঞ্জ দরকার। কি ধরনের চ্যালেঞ্জ? পাজল, দাবা, নতুন ভাষা শেখা? হ্যাঁ, এগুলো সবই খুব ভালো। মানে যা কিছু মস্তিষ্ককে একটু খাটায় আর কি, নতুন শিখতে বাধ্য করে। একটা মজার জিনিস পেলাম, অপ্রধান হাত দিয়ে দাঁত ব্রাশ করা এটাও নাকি ব্রেনকে স্টিমুলেট করে। হ্যাঁ, কারণ এটা আপনার রেগুলার রুটিনকে ব্রেক করে। ব্রেনকে নতুন নিউরাল পাথওয়ে ব্যবহার করতে হয়। তার মানে নতুন নতুন অভিজ্ঞতা বা চ্যালেঞ্জ সেগুলোই ব্রেনকে সচল রাখে। একদম, কমফর্ট জোনের বাইরে বের হওয়া আর কি। এটা কগনিটিভ ফ্লেক্সিবিলিটি বাড়ায়। বেশ ভালো। এরপর ঘুম আর মাইন্ডফুলনেস। ঘুমের গুরুত্ব তো আমরা জানি, কিন্তু সূত্র বলছে ঘুমের সময়ই নাকি মস্তিষ্ক তথ্য গোছায়, স্মৃতি তৈরি করে। ঠিক তাই, দিনের বেলায় যা শিখি বা অভিজ্ঞতা অর্জন করি, ঘুমের সময় ব্রেন সেগুলোকে কনসলিডেট করে, মানে স্মৃতিটাকে পাকা করে। এই জন্য 7 থেকে 9 ঘন্টা ঘুম খুব জরুরি। আর মানসিক চাপ, স্ট্রেস, ওটা কমানোর জন্য ধ্যান বা ডিপ ব্রিদিংয়ের কথা বলা হয়েছে। স্ট্রেস কি ব্রেনের ক্ষতি করে? খুব বেশি করে। দীর্ঘমেয়াদী স্ট্রেস থেকে কর্টিসল হরমোন বের হয়, যা মেমোরি আর শেখার ক্ষমতাকে ব্যাহত করতে পারে, এমনকি ব্রেন সেলেরও ক্ষতি করতে পারে। ও আচ্ছা, তাই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা ভালো, দিনে 10 মিনিট হলেও। হ্যাঁ, ওইটুকু সময়ও মনকে শান্ত করতে, ফোকাস বাড়াতে সাহায্য করে, স্ট্রেসের প্রভাব কমাতে পারে। ঠিক, তাহলে ঘুম আর স্ট্রেস ম্যানেজমেন্টও খুব জরুরি। শেষ পয়েন্টটা ছিল সামাজিক আর বুদ্ধিভিত্তিক কার্যকলাপ নিয়ে, মানে মানুষের সাথে মেশা, আলোচনা করা। হ্যাঁ, সোশ্যাল ইন্টারঅ্যাকশন ব্রেনকে খুব অ্যাক্টিভ রাখে। ডিবেট করা, নতুন শখ তৈরি করা, বা ধরুন অন্য কাউকে কিছু শেখানো। অন্যকে শেখানো, সেটা কিভাবে সাহায্য করে? যখন আপনি কাউকে কিছু শেখাতে যান, তখন বিষয়টাকে আপনার নিজের মাথায় আরও পরিষ্কার করে সাজাতে হয়। এতে আপনার নিজের বোঝাপড়াটাও বাড়ে, আর এটা কগনিটিভ রিজার্ভ তৈরি করে। এই কগনিটিভ রিজার্ভ জিনিসটা ঠিক কি? এটা হলো মস্তিষ্কের এক ধরনের বাড়তি ক্ষমতা বা বাফার, যা বয়স বাড়ার সাথে সাথে ব্রেনের স্বাভাবিক পরিবর্তন বা কোনো আঘাতের প্রভাব সামলাতে সাহায্য করে। মানে ব্রেনকে আরও রেজিলিয়েন্ট করে তোলে। ইন্টারেস্টিং। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভালো খাওয়া দাওয়া, নিয়মিত নড়াচড়া বা ব্যায়াম, ব্রেনকে চ্যালেঞ্জ করা, যথেষ্ট ঘুম
আর রিল্যাক্সেশন, আর সামাজিকভাবে আর বুদ্ধির দিক দিয়ে অ্যাক্টিভ থাকা। একদম ছোট ছোট অভ্যাস মনে হতে পারে এগুলো। কিন্তু সূত্রগুলো যেমন বলছে, এগুলো নিয়মিত করলে সময়ের সাথে 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 বেশ বড় পরিবর্তন আসতে পারে, মনটা আরও তীক্ষ্ণ হতে পারে। এখানে একটা প্রশ্ন রেখে যায় না হয়, হুম। এই যে এতগুলো কৌশলের কথা বললাম আমরা, হুম। এর মধ্যে কোনটা হয়তো একজনের পক্ষে রোজকার জীবনে যোগ করা সবচেয়ে সহজ, কিন্তু তার প্রভাবটা হয়তো বেশ গভীর আর দীর্ঘমেয়াদী হতে পারে? ঠিক, সেটা হয়তো একেকজনের জন্য একেক রকম হবে। হ্যাঁ, সেটাই। নিজের জন্য সেই সহজ কিন্তু কার্যকরী উপায়টা খুঁজে বের করাটাই হয়তো আসল কাজ।